মা তো বাকি রান্নাগুলো করেছে আর এখন আমি কিছুটা রান্না করছি। আমি এখানে কুকারের মধ্যে একদম পাতলা করে মাংসের ঝোল করব। আর আমি আগে থেকে একটু সুস্থ হয়েছি, তাই আজ থেকে করতে পারছি। আর আজকে তো সানডে, আর মাও একটু অসুস্থ। বড় মা সুস্থ হয়ে গেছে, আর বাবা তো এখনও বিছানাতেই শুয়ে আছে, খুবই শরীরটা দুর্বল। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। ভাত রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, মাছ থানকুনি পাতা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রয়েছে, পালং শাক রয়েছে, মা করেছে এগুলো। আর আমি এখানে কুমড়ো ফুলের বড়া করছি আর মাংসটা করব। আর এই যে বাবার জন্য মাছটাকে ভালো করে বেছে দিলাম। আজকে বাবা মাছের ঝোল দিয়েই খাবে, রুই মাছের ঝোল দিয়ে। মাছ বেছে দিয়েছি আর কাঁচকলা রুই মাছের ঝোল দিয়ে ভালো করে সুন্দর করে ভাতটাকে চটকে মেখে দিয়েছি, আর মা খাইয়ে দেবে। আমি মেখে গোল্লা গোল্লা করে সব পাকিয়ে দিলাম, রেডি করে দিলাম, আর মা গিয়ে বাবাকে খাইয়ে দেবে। আমি তখন থেকে যেটুকু রান্না আছে সেটুকু কমপ্লিট করে নিলাম। আর মা তারপরে দেখো বাসন মাজছে, কারণ আমাদের যে কাজ করতো তো ছেড়ে দেওয়ার পরে একজনকে রাখা হয়েছিল, তো সে আবার হঠাৎ করে ছেড়ে দিয়েছে কোনো না বলে। তো মায়ের বাসনটা মাজছে। আর এই যে মাংসের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, যেরকম পাতলা করে ঝোল করেছি। আর ঠাকুরকে এবার একটু সুন্দর করে ফুল ফল মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে নেবো। আর তারপরে আমার বর বাবার জন্য পেয়ারা আপেল এনেছে, তো মা বাবাকে একটা পেয়ারা কেটে দিল খাওয়ার জন্য।